দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রংপুরের সফরের আরও বিস্তারিত জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান রাসেল। রাসেল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি মিরাজ, আপনাকে ধন্যবাদ। রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাসেল, আজকে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরে সফর করেছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং সাথে সাথে সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে তিনি একটা মতবিনিময় সভা করেছেন এবং সেখানে বেশ কিছু দাবিদা উপস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সাধারণ শিক্ষার্থীরা। এবং এই দাবিগুলো আসলে কতটুকু ন্যায়সঙ্গত এবং কতটুকু আসলে বাস্তবায়ন সম্ভব বলে আপনার কাছে মনে হয়? মিরাজ, আপনি যেমনটি বলেছেন, আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে সকালে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জ উপজেলা মেরিন একাডেমিতে অবতরণ করার পরে পীরগঞ্জের যে জাফরপাড়ায় আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তারপরে তার পরিবারের কাছে গিয়ে মত বিনিময় করার পরে তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে গিয়ে আবু সাইদকে যে কিভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করে দ্রুত সুষ্ঠু বিচারের আওতায় আনবে সেটিও ইতিমধ্যে জানিয়েছে। পরে সেই আবু সাইদের সমাধি থেকে এসে বেগম রোকেয়া শিক্ষার্থীদের সাথে মত বিনিময় শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটি সবকিছু পূরণ করা হবে, তবে একটু সময়ের দরকার আছে। একটু সময় ধৈর্য ধারণ করলেই তারা তাদের দাবি দেওয়াগুলো পূরণ করবে। পাশাপাশি ডক্টর ইউনূস বলেছেন আবু সাইদ চমক দেখিয়েছে বিশ্বকে। তার গুলি খাওয়ার যে ছবি মানুষ দেখলো, এরপর মানুষ আর থামানো যায়নি। এটিও তিনি বলেছেন দেশের মানুষ এই বিজয়ের সুফল ভোগ করবে। তার আমরা মহাকাব্য পড়ে থাকি, আবু সাইদ হলো সেই মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক গল্প কবিতা ও সাহিত্য লেখা হবে বলে ইতিমধ্যেও ডক্টর ইউনূস তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে এই কথাগুলো জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় তিনি জানিয়েছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ঘরে ঘরে আবু সাইদের নাম থাকবে। আর কোথাও আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেটিও ইতিমধ্যেই প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আর পাশাপাশি যে আরেকটা বিষয় তিনি জানিয়েছেন, আপনাকে আমি জানিয়ে রাখি যে পিছিয়ে পড়া রংপুর, বাংলাদেশের মধ্যে রংপুরকে ১ নম্বর জেলা হিসেবে তিনি ঘোষণা করবেন, সেটিও তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন। আগামী নতুন বাংলাদেশ পেয়েছে বর্তমান প্রজন্ম, এই প্রজন্ম যেন ধরে রাখে সেজন্য শিক্ষার্থীদের তিনি নির্দেশনা দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মিরাজ, আরেকটা বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে এই যে আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি যে জায়গাটিতে আবু সাইদ নিহত হয়েছে সেটি পরিদর্শন শেষে তিনি ছাত্রদেরকে আশ্বস্ত করেছেন এটি পার্কের মোড় নামে এটি নামক স্থান, সেটি পরিবর্তন করে যেন আবু সাইদ চত্বর করা হয়, সেটিও শিক্ষার্থীরা তার কাছে দাবি জানিয়েছেন। সে দাবিও তিনি পূরণ করার জন্য আশ্বস্ত করেছেন শিক্ষার্থীদের কাছে। জি মিরাজ।